প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী, সংস্কার নিয়ে সেমিনার। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জনপ্রশাসনের কর্মকর্তারাই বললেন নিজেদের ভাবমূর্তি সংকটের কথা আর দায়ী করলেন রাজনৈতিক প্রভাবকে। এতে আরও বলা হয়, এইচএসসি পাশ করার পরই বিসিএস পরীক্ষার পক্ষে আলোচকরা মতামত দিয়েছেন, আর ইউএনও পদে উপসচিব ও ডিসি পদে যুগ্ম সচিবদের পদায়নের সুপারিশ করা হয়েছে। সরকারের ১০০ দিন জনপ্রশাসন নিয়ে প্রকাশিত তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ৩ মাসে ১০১ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ৬৫ জনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আর ৮০ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। গতকাল জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। প্রতিবেদনটিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা জনমনে প্রশ্ন তুলবে বলেও মন্তব্য করেছেন তারেক রহমান। সংস্কার ইস্যুতে প্রধান শিরোনাম করেছে সমকাল, রাষ্ট্র সংস্কারে সবাই সরব। এই শিরোনামের আওতায় প্রকাশিত ৩টি খবরের শিরোনাম, সংবিধান, রাজনৈতিক ঐকমত্যে হতে পারে সংশোধন, আর্থিক খাত, দীর্ঘমেয়াদী সংস্কারে রাস্তা তৈরি করবে সরকার, নির্বাচন ব্যবস্থা, টেকসই পদ্ধতির পথ খুঁজছে সংস্কার কমিশন। এসব প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারে উঠে আসছে নানা প্রস্তাব। সরকার গঠিত সংস্কার কমিশনের সামনে নাগরিক সমাজের তরফ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এরই ধারাবাহিকতায় রাজধানীতে প্রায় প্রতিদিন সংস্কার ইস্যুতে হচ্ছে সভা, সেমিনার ও আলোচনা। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, বে অব বেঙ্গল কনভারসেশন, আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। এতে বলা হয়, বাংলাদেশ ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ভিত্তিতে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব স্বার্থ রয়েছে। আর আলী রিয়াজ জানান, ট্রাম্প ও মোদির ঘনিষ্ঠতা ঢাকা দিল্লি সম্পর্কে কিছুটা প্রভাব ফেলবে। এই খবরটির পাশাপাশি প্রকাশিত প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে আরেকটি খবরের শিরোনাম, বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধনে প্রধান উপদেষ্টা, বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, নতুন বিশ্ব গড়তে হবে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিওবিসি সম্মেলনে বিশ্লেষকরা, ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মুরগির বাচ্চায় ২ মাসে ৫৪০ কোটি টাকা লোপাট, অভিযোগ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। যুগান্তরের প্রধান শিরোনাম, ধুঁকছে ঢাকা এক্সপ্রেসওয়ে, ১৫ বছরেও শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কাওলা কুতুবখালী পর্যন্ত রুট প্রকল্পে কচ্ছপ গতি, র্যাম্প বেশি হওয়ায় নগরে অনেক নতুন যানজট স্পট তৈরি হয়েছে, আর বাইপাস হয়ে গেছে ওপেন পাস। সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি। এতে বলা হয়, গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আজ মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। এতে বলা হয়, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে এই দিনটি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মালয়েশিয়ার শ্রমবাজার, সময়ের জটিলতা এবারও। খবরটিতে বলা হয়, কৃষি খাতে ৩১ জানুয়ারি পর্যন্ত কর্মী নেওয়া হবে, চাহিদাপত্র সত্যায়নের শেষ সময় ৩১ ডিসেম্বর, কর্মীর খরচ ৭৯,০০০ টাকা বেঁধে দিয়েছে মন্ত্রণালয়, আর কাজের মেয়াদ ৩ বছর, বেতন ১৫০০ রিঙ্গিত। দ্বিতীয় প্রধান শিরোনাম, বে অব বেঙ্গল সংলাপ, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনায় দুপক্ষে উত্তাপ। প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনা ইস্যু এড়াতে চান ভারতীয় আলোচকেরা, তবে চেপে ধরলে মন্তব্য করেন দুজন, ভারতের ছাড় দেওয়ার মানসিকতা কম। প্রথম পৃষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চায় না নির্বাচন সংস্কার কমিশন। এতে বলা হয়, জাতীয় সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে এই সংস্কার কমিশন, আর প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের ভোটের সুযোগের পক্ষেও তারা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বেপরোয়া অপরাধীরা। প্রতিবেদনীতে বলা হয়, দিন দুপুরেই
খুনোখুনি, ডাকাতি আর এসব ঘটনায় নিত্য নতুন কৌশল অবলম্বন করছে অপরাধীরা। তবে অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্রীড়াঙ্গন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে সেনাপ্রধান। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, টোল আদায়ে তুঘলকি। এতে বলা হয়, ব্যয়ের চেয়েও অতিরিক্ত টাকা আদায়ে প্রশ্ন, ২৬ সেতুতে কাটা হচ্ছে মানুষের পকেট, অবিলম্বে এগুলো পর্যালোচনা করে বন্ধ করা উচিত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, কোটা সুবিধা নিতে অভিনব কৌশল। কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানান রফিক, আর মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কমিটি বদলি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, টালমাটাল প্রশাসন। খবরটিতে বলা হয়, শতাধিক কলেজে 2 থেকে 3 বার পর্যন্ত কমিটি দেওয়া হয়েছে। আবার অনেক কলেজে নিয়মানুযায়ী অধ্যক্ষ অ্যাডহক কমিটির প্রস্তাব পাঠালেও সেখান থেকে কিছু পদে তালিকার বাইরে থেকে সদস্য যুক্ত করার মতো ঘটনা ঘটেছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, দিস সিভিলাইজেশন ফেইল্ড আস, লেটস বিল্ড এ নিউ ওয়ান, ইউনুস আর্জেস দ্য ওয়ার্ল্ড এট বে অফ বেঙ্গল কনভারসেশন। প্রতিবেদনটিতে বলা হয়, বে অফ বেঙ্গল কনভারসেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, চলুন আমরা নতুন বিশ্ব গড়ে তুলি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় রাসমেলা উপলক্ষে সনাতন ধর্মানুসারীদের দুবলার চরে সাগরে পুণ্য স্নানের একটি ছবি বড় আকারে ছাপা হয়েছে। এই রাস উৎসব গতকাল শেষ হয়।